দিয়েছে 207টি মুসলমানের দেহ চাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান জাতি, আমরা বাংলার বুকে বসবাস করি। বাংলার কোনো হিন্দুদেরকে আজও পর্যন্ত আমরা একটি থাপ্পড় দিয়ে দেখিনি। আমরা তাদেরকে তাদের ধর্ম পালনের জন্য সর্বত্র আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা ভারতের যেই মুসলমানদেরকে হত্যা চালিয়ে যাচ্ছে, যে সেই শুভেন্দু বলছে যে ইসরায়েল যেরকম ফিলিস্তিনে ঘর বাড়ি বিল্ডিংগুলো বোমা মেরে তছনছ করে দিয়েছে, সেই হুমকি মুসলমানের ভারতে দিচ্ছে। তোমরা কি জানো এই ভারতে কিন্তু 65%, এই ভারতে কিন্তু 35% মুসলমান রয়েছে। আমাদের কিন্তু 35 কোটি মুসলমান কিন্তু ভারতের ভূখণ্ডে বসবাস করে। অতএব আমাদের 35 কোটি মুসলমান যদি এক সাইড থেকে তোমাদেরকে ধাক্কা দেয়, তোমাদের এই কোটি কোটি হিন্দু দিয়ে কিন্তু দমানো যাবে না। মুসলমান কিন্তু বদরের যুদ্ধে 313 জন সাহাবীদেরকে নিয়ে হাজারের উপরে বিধর্মীদের সাথে যুদ্ধ করে যেই মুসলমান জয়লাভ করেছিল, আমরাও কিন্তু সেই মুসলমানের অনুসারী। অতএব আমরা কিন্তু সেই কোরআন মানি, আমরাও কিন্তু সেই হাদিস মানি। আমরা তোমাদের কোটি কোটি সেই জনসংখ্যা থেকে আমরা ভয় করি না। বাংলাদেশের যে ফ্যাসিস্ট তৈরি হয়েছিল, সেই ফ্যাসিস্টকে তোমরা নিয়ে এখন ভারতবর্ষের দুধ কলা খাওয়াচ্ছ। অতএব সেই ফ্যাসিস্ট কিন্তু তোমাদের ভারত ভাঙার জন্য কিন্তু ষড়যন্ত্র করছে। তোমরা যদি ভারতকে রক্ষা করতে চাও, তোমাদের আমাদের সেই ফ্যাসিস্টকে বাংলাদেশে ফিরিয়ে দাও। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী তার ফাঁসি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার মানুষকে ভঙ্গ করে, সে হেলিকপ্টারে উড়াল দিয়ে তোমাদের কাছে আশ্রয় নিয়েছে। তোমরা সেই সন্ত্রাসীকে, সেই ফ্যাসিস্টকে তোমরা আশ্রয় দিয়েছো। অতএব এই ভারতের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। শুভেন্দু, এই বিজেপি নেতা শুভেন্দু, তোমাকে বলতে চাই, এই ভারতে হচ্ছে 65% মুসলমান যুদ্ধ করে 1947-এর আগে এই ভারতের স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা মুসলমানের অর্জিত। 65% মুসলমান যেখানে স্বাধীনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অর্থ সম্পদ খরচ করেছে। সেই ভারত তোমাদের একলা লোক, তোমাদের একলা ভারত নয়। সেটা হচ্ছে তোমাদের চেয়ে বেশি অবদান যেহেতু মুসলমান সেখানে রেখেছে, মুসলমানের সেখানে অবদান। ভারত থেকে একটা মুসলমানও অন্য জায়গায় চলে যাবে না। ভারতের মুসলমান কোরআন হাদিস মানে। অতএব তোমাদের যদি ভালো না লাগে, তোমরা পৃথিবী থেকে দূরে কোথাও সরে যাও, কিন্তু ভারতের মুসলমান ভারতেই থাকবে। ভারতে 35 কোটি মুসলমান রয়েছে। অতএব তোমরা যেভাবে হত্যা চালিয়ে যাচ্ছ, আমরাও কিন্তু পারি তোমাদের হত্যা চালাতে, কিন্তু না, আমরা তো সহজে তোমাদের উপরে হাত তুলবো না। কিন্তু মুসলমানের যদি সীমা যদি তোমরা লঙ্ঘন করো, তাহলে আমরা তো যখন হাত তুলবো, তোমাদের কিন্তু রক্ষা হবে না। তোমাদের পশ্চিম পাশে আমাদের পাকিস্তান রয়েছে, সেই পাকিস্তানকে যুদ্ধের জন্য তোমরা উস্কিয়ে দিচ্ছ, খোঁচাখুচি করছো। বাংলাদেশকে তোমরা খোঁচা দিচ্ছ, তোমাদের কিন্তু কোথাও তোমরা ছাড় পাবে না। তোমরা মনে করছো ভারতের চতুর্পাশে যেহেতু বাংলাদেশের চতুর্পাশে যেহেতু ভারত রয়েছে, এটা তোমাদের ভুল ধারণা। তোমাদের পাশে কিন্তু নেপাল, ভুটান তোমাদের শত্রু, তোমাদের পাশে কিন্তু পাকিস্তান, আফগানিস্তান তোমাদের শত্রু, তোমাদের পাশে কিন্তু রাশিয়া, চীন তোমাদের শত্রু। অতএব বংশং করে লাভ হবে না, সোজা হয়ে যাও, তোমাদের চামড়া কিন্তু থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।